সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন নবীজি থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বেছে নিবেন, চিহ্ন করতে পারবেন? ওখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা থাকবে। নবীজি বলেছেন, আমি আমার উম্মতদেরকে বেছে নিতে পারবো। কিভাবে? আমার উম্মতদের একটা নমুনা থাকবে, আলামত থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে। যেরকম ভাবে একদল গরু যদি বিলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এক মালিকের গরুটা যদি তার কপালের মধ্যে সাদা একটা চিহ্ন থাকে, খোয়াল চিহ্ন হয়, যারে কি হয় খোয়াল চিহ্ন, ওই খোয়াল চিহ্ন মালিকের গরু এবারে চিনতে কি কষ্ট হইব নাকি? এবার তো দূরত্বন তাই রে হবে দিকে আর গরু ওই দেখা যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আমি বেছে নিতে পারবো এইভাবে। নামাজের জন্য তারা উযু করেছেন কষ্ট করে, ওই অঙ্গগুলা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর জলমল 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 করবে। আমি বুঝতে পারবো এগুলা সব আমার উম্মতরাই। সুবহানাল্লাহ। আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। মুসলিম অমুসলিমের মধ্যে ফরক করে তরকুস সালাহ, নামাজ তরক করা, নামাজ তরক করা, নামাজ বাদ দেওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো বলেন যে, মুসলমানের কবরে যাত বেনামাজিদেরকে দাফন করা না হয়, মুসলমানের কবরে, তাহলে যারা নামাজি তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয় বলতেছে। বেনামাজিদেরকে মুসলমানের কবরে দাফন করা যাবে না। উলামায়ে কেরামরা আছেন এখানে, কিতাবে এইভাবে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা নবীর কথায় 9 বার গেলেন, যাওয়ার পরে 9 বারে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 45 ওয়াক্ত কমাইলেন। আল্লাহ পাক বলেন, নবী এই 5 ওয়াক্ত যারা সময় মতো আদায় করবে তাদেরকে কিন্তু 5 ওয়াক্তের সওয়াব না 50 ওয়াক্তের সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ঠান্ডার দিনে যে উযু করবেন সেই উযুটার কত দাম, কত মূল্য। ওই নামাজীর জন্য সুসংবাদ, যারা ঠান্ডার দিনে কষ্টের ভিতরে উযু করিয়া নামাজ পড়তে মসজিদে যায়, গণ গণ কদম দিয়া তারা মসজিদে যায়। কুসরাতুল ফাতা ইলাল মাসাজিদ, মসজিদে গিয়া নামাজের জন্য ইন্তজার করে। কি নামাজ? সুন্নত আদায় করেছে, ফরজের জন্য বসে থাকবে। সুন্নত আদায় করার পরে ফরজের জন্য বসে আছে। 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি। যেই বাকি সময়টা থাকে ওইটা এমনে বসে থাকা নয়, ওটার মধ্যে আপনাকে সওয়াব থেকে মাহরুম করা নয়। যত মিনিট অপেক্ষা করবেন ওইটা বরং আপনি নামাজের মধ্যে আসেন মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্তিজারুস সালাত বা'দাস সালাত ফাযালিকুমুর রিবা। কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তি যাদের অঙ্গগুলা উযুর জন্য, নামাজের জন্য উযুর মধ্যে দোয়া হয়েছে, এগুলা জলমল 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 করবে। যতগুলো নবী পাঠাইয়েছেন, যতগুলো নবীদের উম্মতরা আছেন, সবাই কিয়ামতের ময়দানে সমবেত হবে। কোটি 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 উম্মতরা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন নবীজি থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বেছে নিবেন, চিহ্ন করতে পারবেন? ওখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা থাকবে। নবীজি বলেছেন, আমি আমার উম্মতদেরকে বেছে নিতে পারবো। কিভাবে? আমার উম্মতদের একটা নমুনা থাকবে, আলামত থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে। যেরকম ভাবে একদল গরু যদি বিলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এক মালিকের গরুটা যদি তার কপালের মধ্যে সাদা একটা চিহ্ন থাকে, খোয়াল চিহ্ন হয়, যারে কি হয় খোয়াল চিহ্ন, ওই খোয়াল চিহ্ন মালিকের গরু এবারে চিনতে কি কষ্ট হইব নাকি? এবার তো দূরত্বন তাই রে হবে দিকে আর গরু ওই দেখা যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আমি বেছে নিতে পারবো এইভাবে।
নামাজের জন্য তারা উজু করেছেন কষ্ট করে, ওই অঙ্গগুলা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর জলমল 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 করবে। আমি বুঝতে পারবো এগুলা সব আমার উম্মতরাই, সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে, তোমরা যখন উজু করিবা হাত জেদ্দুর দেওয়ার জন্য বলা হয়েছে, মুখ জেদ্দুর দেওয়ার জন্য বলা হয়েছে, পা জেদ্দুর দেওয়ার জন্য বলা হয়েছে। একটু বাড়াই বাড়াই দিবা যাতে ওই অঙ্গগুলাও কিয়ামতের দিন আলো জলমল জলমল করে, সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। হোয়াল সাইন্দা গোরা যেরকম ভাবে চিনতে কষ্ট নয়, হোয়াল সাইন্দা সল গরু যেরকম ভাবে চিনতে কষ্ট নয়, নবীজির উম্মতদেরকে কিয়ামতের ময়দানে চিনতে কোনো কষ্ট হবে না। সেজন্য ওযু করতে সময় একটু বাড়াই বাড়াই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, খাওয়া যাবে 50 ওয়াক্ত। অল্প সময়ের মধ্যে যখন এসে পৌঁছলেন বাইতুল মাকদাসে, এখানে বলতেছে ফজরের নামাজের পরে সবাইকে কাফের মুশরিকরা কিন্তু অবাক হয়ে গেল, এই ব্যক্তি কি বলে, আবার পাগলামি করে নাকি? অল্প সময়ের মধ্যে এত দূরত্ব জায়গায় চলে গেল, আবার চলে আসলো। বলতেছে জান্নাত জাহান্নামও দেখছে, আল্লাহর সাথে দিদার হয়েছে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। বলতেছে এগুলো তো বুঝে আসে না। বর্তমান বিজ্ঞানীর যুগে সব বুঝে আসার কথা। এই যে ইলেকট্রিক দেখা যায়, বিদ্যুৎ, এটা প্রতি সেকেন্ডে তার দূরত্ব কত? প্রতি সেকেন্ডে তার দূরত্ব কত? 1,86,000 বর্গ মাইল। এত দূরত্ব কিভাবে যেতে পারে? এই বিদ্যুৎটা যে তৈরি করছে, বানাইছে, তার খোদা এটা পারে না, তার আল্লাহ এটা পারে না। এখন এসকেলেটর যেগুলো আছে, লিফট যেগুলো আছে, 100 তলা 200 তলা 300 তলা, প্রথম তলা থেকে 50 তলায় যেতে কয় মিনিট লাগে? রকেট যেগুলো বানায়, এগুলো যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় কয় মিনিট লাগে? এগুলো তো আল্লাহর বানানো, বন্দার সৃষ্টি বানানো। ওটা বুঝে আসবে না কেমনে? সেজন্য বলা হয়েছে মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই? মেরাজ থেকে এই শিক্ষাগুলো পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সশরীরে মেরাজ হয়েছে, এটা অকাট্যভাবে বিশ্বাস করা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মক্কার কাফেররা বলতে লাগলো, এর মধ্যে একজন আবু জেহেল আছে, বলে যে আবু বকরের কাছে, আবু বকর তুমি বলো একটা কথা, একজন লোক যদি এরকম বলে, অল্প সময়ের মধ্যে রাত্রে ভ্রমণ করেছে হারাম শরীফ থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ আসমান পর্যন্ত আর সমল্লা সব ভ্রমণ করে আসছে, এগুলা কি তোমার বিশ্বাস আসে? একটু বলো তো। আবু বকর সিদ্দিক বলতেছে, এটা খেয়ে বলছে সেটা বলো। এই কথাটা খেয়ে বলছে, খেয়ে গেছে ওখানে। তো বলতেছে আবু বকর সিদ্দিক এরকম যখন বলতেছে তোমার বন্ধু আর কি, তোমার সাথী বন্ধু মুহাম্মদ, আরে আমার বন্ধু মুহাম্মদ যদি বলে থাকে মিয়া ফিল মিয়া 100% 100% সত্য, সুবহানাল্লাহ। সেদিন থেকে আবু বকরের নাম হয়ে গেল উপাধি কি? সিদ্দিক। কোন যুক্তি তালাশ করে নাই, কোন হের ফের খুঁজে নাই। নবীজি যে কথাটা বলবেন কষ্টি পাথরের মতো, সেটা মেনে নিতে হবে। নমাজের কথা তো নবীজি বলেছেন যে, নাকি অন্য কেউ বলেছেন? এখানে কোন গুঞ্জাইশ আছে নাকি?